একবার আমার খোঁজ নিতে পারতিস, একবার আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারতিস আমি ভালো আছি কিনা। সমীরণকে করা মেঘনার এই লাস্ট মেসেজটা দেখেই সবার কাছে এটা পরিষ্কার হয়ে যায় মেঘনা কেন সব ছেড়ে চলে গেছিল। বছরখানেকের আলাপে বিয়ে হয়েছিল সমীরণ ও মেঘনার। দুজনে সারাক্ষণ ফোন, মেসেজ, ভিডিও কলসে ডুবে থাকত। সমীরণ প্রতিটা মুহূর্ত মেঘনার খোঁজ নিত। মেঘনা কেমন আছে, কি করছে, খেয়েছে কিনা, অনেক প্রশ্ন। বেশ ভালোই কাটছিল তাদের প্রেম পর্ব। হঠাৎ মেঘনার বাড়ি থেকে বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে, সমীরণেরও তাই। তারপর মেঘনার ফটো সে তার বাবা মাকে দেখিয়ে বলল, এই মেয়েটাকে কি তোমাদের পছন্দ? ওনারা মেঘনার ছবি দেখে পছন্দও করেন। তারপর দুই বাড়ি থেকে কথা এগোয়, আর কয়েক মাসের মধ্যে তাদের বিয়েও হয়ে যায়। বিয়ের পর খুব সুখেই ছিল মেঘনা ও সমীরণ। পরিবারের সবার সাথে বেশ আনন্দেই দিন কাটছিল। মাঝে মাঝে তাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা হতো ঠিকই, কিন্তু তারা আবার সেটাকে মিটিয়েও নিত। হঠাৎ মেঘনা লক্ষ্য করে সমীরণ আগের মতো আর তার খোঁজ নেয় না। কোথাও গেলে একটা ফোন কেন, মেসেজও করে না। এটা মেঘনা সমীরণকে বারবার বলে। সমীরণ তার কথায় উত্তর দেয়, ফোন করে কি হবে? তাছাড়া ফোনে এত কী বা কথা বলবো? ফোন করে বকবক করতে আমার ভালো লাগে না। দেখতে দেখতে একটা বছর কেটে যায়। অনেক আশা নিয়ে মেঘনা বাড়িতে বসে আছে। সমীরণ হয়তো তাকে কোনো সারপ্রাইজ দেবে, হয়তো একটা লাল গোলাপ এনে চুপি চুপি বেডরুমে মেঘনাকে ডেকে নিয়ে গিয়ে বলবে হ্যাপি অ্যানিভার্সারি। কিন্তু না, সেসব কিছুই হয় না। প্রতিদিন মেঘনা ভাবে হয়তো আজকে সে অফিস থেকে ফিরে বলবে, চল দুজনে সিনেমা দেখে আসি, বা সপ্তাহের শেষে একটা ছোটোখাটো লং ড্রাইভে নিয়ে যাবে। কিন্তু না, সেসব কিছুই হয় না। প্রতিদিন আশা করেও যখন মেঘনা কিছুই পেল না, তখন সে আশা করা ছেড়েই দিল। সে মেনে নিল সবার জন্য হয়তো সব কিছু নয়। সমীরণ তাকে বারবার বলতো এসব সেলিব্রেশন তার পছন্দ নয়, এসব লোক দেখানো কাজকর্ম সে করতে পারবে না। হঠাৎ একদিন তাদের মধ্যে খুব কথা কাটাকাটি হয়। সমীরণ অফিসের কাজে এক সপ্তাহের মতো বাইরে যায়। মেঘনা প্রথমে রাগ করে থাকলেও পরে তাকে বারবার মেসেজ করতে থাকে, কিন্তু সমীরণ তার মেসেজের কোনো উত্তর দেয় না। একদিন যায়, দুদিন যায়, তবুও সমীরণ একবার তাকে ফোন পর্যন্ত করে না। এদিকে মেঘনা আজে বাজে ভাবতে থাকে সারাদিন। হয়তো সমীরণের জীবনে মেঘনার গুরুত্ব ফুরিয়ে গেছে। মেঘনা নিজেকে বোঝাতে থাকে এবার হয়তো সে ফোন করবে, কিন্তু না, তাও কোনো ফোন আসে না। একলা ঘরে দরজা বন্ধ করে পাগলের মতো কাঁদতে থাকে মেঘনা। মেঘনার একটাই দোষ, সে একটুতেই অভিমান করত। তাই আজ সেই অভিমান থেকেই মেঘনা ঠিক করল সে সমীরণকে একেবারে মুক্তি দিয়ে চলে যাবে। যার জীবনে তার কোনো গুরুত্ব নেই, সেখানে না থাকাই ভালো। সমীরণের মতো ছেলেরা কি একটু হলেও বুঝবে তাদের মেঘনাকে? গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম গল্প ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।